গাইস চলে আসলাম সিজনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওটা আমরা একদম শেষ মুহূর্তে গিয়ে আমরা ফুল স্কোর শেষ হয়ে গেছিলাম এবং ঠিক সেই সময় জোনের বাইরে থেকে আমাদের টিমমেট আমাদের রিভাইভ দেয় এবং সেই রিভাইভে আমরা ম্যাচটি বুয়া করতে পারছিলাম কিনা সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। কিরকম একটা ইন্টেন্স মোমেন্ট থেকে আজকে রিভাইভে ম্যাচটা বুয়া করেছি সেটা বলার মতো নয়। তো আর কথা আবার চলুন তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। বরাবরের মতো ফুল স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করেছিলাম মিল, এবং মিল ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে কোনো গুলি পাইনি, জাস্ট একটা হ্যান্ড শটগান পেয়েছিলাম। আচ্ছা ব্যাপার না, এবং ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা স্কার পেয়ে যাই, বা স্কার দিয়ে নক হয় না, ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম ভাই, অনেকগুলো ড্যামেজ কিন্তু দিয়েছিলাম দেখতে পেলেন, কিন্তু ভাই যখন খেয়াল করে দেখলাম এক ড্যামেজে কাউন্ট হয় না, এটা কোনো কথা? তাতে আমার বাল ছেঁড়া গেল। তো সামনে এগোতে না এগোতে একটা হ্যান্ড শটগান পেয়ে গেলাম ভাই। হ্যান্ড শটগান না, এই শটগানের নতুন এসেছে, যদিও ভাই আমি চালাতে পারি না, কিন্তু ভাই নিয়ে দেখলাম এবং খেয়াল করে দেখলাম সামনে একটা এনিমি নিচ থেকে নেমেছিল। নামার সঙ্গে সঙ্গে স্কার দিয়ে বোর্ডের সাথে মাধ্যমে সেখানে নক করলাম, এবং সামনে আরো একটা এনিমি ছিল, তাকে হেডশটের মাধ্যমে সেখানে নক করে ফেললাম। অলরেডি কাজ দুইটাকে নক করে দিয়েছি, আশা করি 2টা কিল পেয়ে যাবো। এবং মিলে অনেকগুলো এনিমি ছিল, ভেবেছিলাম তার থেকে 5টা কিল করতে পারবো, কিন্তু আমার ভাগ্যের কিল ছিল না, মাত্র 2টা কিল এখানে পেয়েছি। যাই হোক, কিলগুলো করার পর তাদের কাছ থেকে ভালো একটা লুট পেয়েছি, দেখতে তো পাচ্ছেন MP40 এবং স্কার। এবং লুট পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসলাম প্ল্যান্টেশন। দেন যখন এবার এখান থেকে চলে যাবো, ঠিক এমন সময় খেয়াল করে দেখলাম যে একটা মেয়ে এখানে ল্যান্ডিং করে, এবং ল্যান্ডিং করার সঙ্গে সঙ্গে তাকে হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। তাকে শেষ করার পর সামনে গিয়ে অনেকগুলো এনিমি দেখেছিলাম, কিন্তু ভাই সেখান থেকে আর একটা কিলো করতে পারি নাই। সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, তো কিল না পেয়ে সরাসরি শিপইয়ার্ডে চলে আসলাম। এবং শিপইয়ার্ডে চলে আসার পর আমার টিমমেট বলে এখানে এনিমি তাকে ডিস্টার্ব করতেছিল, তো পিছন থেকে সেই এনিমিটাকে সেখানে নক করে দিলাম, এবং নক করার সঙ্গে সঙ্গে সেটাকে কনফার্ম করে দিলাম। ঠিক এমন সময় আমার টিমমেট সেখানে নক হয়ে যায়। দেন আমি সর্বোচ্চ চেষ্টা করি তাকে নামানোর জন্য, কিন্তু ভাই যাওয়ার সঙ্গে সঙ্গে সে সেখানে কনফার্ম হয়ে যায়। তো আমার কাছে অনেকগুলো টোকেন ছিল, টোকেন নিয়ে সরাসরি চলে আসলাম বেন্ডিং মেশিনের কাছে, এবং বেন্ডিং মেশিন আসার পর দেখি জোনের বাইরে তাকে এনিমি ঢুকতেছিল। আমার মাথায় একদম ধরতেছিল না যে জোনের বাইরে এই টাইম এনিমি কি করে। তো ভাই যেহেতু স্কারতে ভালো একটা ড্যামেজ দিয়েছিলাম, সরাসরি শর্টে রাশ দিলাম। যখন এবার গাড়ি নিয়ে তার শর্টে গিয়ে তার গ্লোয়ালটা শেষ করলাম, ভাই এনিমিটা কি পরিমাণ চালাক ছিল জাস্ট একবার দেখেন। দৌড়ে এসে আমার গাড়িতে উঠে বললো, এবং আমি ভাই বুদ্ধি খাটে সেখান থেকে নেমে বললাম যে নামার পর MP40 ভালো একটা ড্যামেজ দিয়ে দিই। ভাই আমার এই একটু কমিয়ে দিয়েছিল, এটা স্কোয়াডের লাস্টে নেমেছিল, তাকে মারার সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ স্কোয়াড সেখানে ওয়াইপ হয়ে যায়। দেন আমি ললিমোট দেওয়ার মাধ্যমে সেখান থেকে চলে আসলাম, এবং সরাসরি চলে আসলাম বিমা শক্তিতে। ভাই দেখতে পাচ্ছেন এই জায়গায় অলরেডি আমার টিমমেট একটা নক হয়েছিল। দেন যখন এবার তাকে স্কোয়াডে সে একটা হেডশটের মাধ্যমে নক করলাম, কনফার্ম করার জন্য যখন এবার এগিয়ে যেতে লাগলাম, পিছন থেকে আর একটা নিয়ে আমি সরাসরি নক করে দেই। কই থেকে মারতেছিল একটু বুঝতেছিলাম না। ঠিক এমন অবস্থা খেয়াল করে দেখলাম যে আমার 3জন শেষ, বেঁচে আছে শুধুমাত্র লাদেন। ভাই কিরকম একটা ইন্টেন্স মোমেন্ট থেকে সেই জায়গাটা চলে আসে জাস্ট একবার দেখেন। তার এসপি একদম অর্ধেক করে ফেলছিল। ভাই যখন এসে লঞ্চ প্যাড দিকে একটু চলে আসলো, এনিমি তাকে আর ছাড় দেয়নি, সে একটু এসপি রিকভার করতে না করতে এনিমি সেখানে চলে আসে। বুঝতেই তো পারছেন এমনিতে গ্র্যান্ড মাস্টার লবি, তার মধ্যে আমার একজন টিমমেট বেঁচে আছে, সে যদি এখানে মরে যায় তাহলে নিচে 40 মাইনাস খেয়ে যাবো। আমাদের শেষ ভরসা ছিল একমাত্র সে, দেখা যাক সে আমাদের মাইনাস বাজাতে পারে কিনা। ভাই এনিমিগুলো তো প্রচুর পরিমাণে স্কার লাগে তাকে ডিস্টার্ব করতেছিল, কিন্তু ভাই সেও সর্বোচ্চ চেষ্টা করতে তাকে মারার জন্য, কিন্তু ভাই কোনো রকমের এইম হচ্ছিল না। এই জায়গাতে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করার পর সর্বোচ্চ চেষ্টা করা বল ফাইনালে তাকে মারতে পারে, এবং তাকে মারার সঙ্গে সঙ্গে অনেকগুলো টোকেন পেয়ে যায়। দেখতে তো পাচ্ছেন তার কাছে অলরেডি 1700 টোকেন হয়ে গেছে, অর্থাৎ আশা করি এই মুহূর্তে আমরা আরামসে রিভাইভটা পেয়ে যাবো। কিন্তু কাছে এই জায়গাতে তার কাছে কোনো গাড়ি ছিল না, সেজন্য একটু চিন্তিত ছিলাম। এবং যখন খেয়াল করে দেখলাম সে একটা লঞ্চ প্যাড মারলো এবং আবার চলে আসলো বিমা শক্তি, এবং বিমা শক্তি আসার পরপরই কাছে তার এসপি একটু কমেছিল, তাই তাকে বললাম এসপি রিকভার করো। দেন এসপি রিকভার করার সঙ্গে সঙ্গে সরাসরি বেন্ডিংয়ে চলে আসে এবং আমাদেরকে রিভাইভ দিয়ে দেয়। কিন্তু ভাই শেষ মুহূর্তে রিভাইভ পেয়ে কেয়ার করতে পারবো, তবুও সর্বোচ্চ চেষ্টা করলাম শেষ পর্যন্ত টিকে থাকার জন্য। এবং যখন আমরা এই জায়গায় ল্যান্ডিং করলাম, হাতে একটা থমসন ছিল, তো ড্রবের আড়ালে একটা এনিমি ছিল, তাকে হেডশটের মাধ্যমে সেখানে নক করলাম। কিন্তু যখন তাকে ক্লিয়ার করার জন্য সামনে এগিয়ে যাবো, সামনে থেকে আরো একটা এনিমি সেখানে আমাকে নক করে দেয়। আবারও খেয়াল করে দেখলাম যে আমরা 3জন শেষ হয়ে গেছি, এবং শেষ পর্যন্ত লাদেন একাই বেঁচে আছে। শেষ পর্যন্ত খেয়াল করে দেখলাম যে লাদেন ছিল জোনের বাইরে, তাকে আমরা সবাই জিজ্ঞাসা করলাম এখানে থাকার কোনো প্রয়োজন নেই, সরাসরি জোনের ভিতরে চলে যাও। কিন্তু ভাই তার কথা হলো মাইনাস খাওয়ানো যাবে না, তাই সরাসরি পিকে রিভাইভ পয়েন্টে চলে আসলো। কিরকম একটা ইন্টেন্স মুভমেন্ট আমাদের রিভাইভ দিয়ে জাস্ট একবার খেয়াল করেন কি পরিমাণে এসপি তার কাটতেছিল। আর সে কিন্তু কোনো জোন পোষণ নয় যে আমাদের জোনের বাইরে রিভাইভ দিবে। কি মনে হয় আপনাদের ইতিহাসে সবচেয়ে সেরা একটা রিভাইভ আমরা আজকে পাবো? কেননা ভাই কোনো রকমের জোন পোষা ছাড়া, আহামরি কোনো সুপারমেট ছাড়া আজকে আমরা জোনের বাইরে রিভাইভ পয়েন্টের মাধ্যমে রিভাইভ পাবো। জাস্ট একবার চিন্তা করেন, রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ দিচ্ছে তো আবার শেষ মুহূর্তে এসে, ইতিহাসে সেরা একটা রিভাইভ হয়ে যাবে। কি মনে হয় রিভাইভটা হবে? কি করতেছে বুঝতে পারলাম না। ফাইনালি রিভাইভ পেয়ে গেছি, এবং রিভাইভ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ল্যান্ডিং করলাম সরাসরি 25 সাইডে। ল্যান্ডিং করার পর কোনো একাডেমি লুট বক্স থেকে ভালো একটা লুট পেয়েছিলাম, M80 এবং MP40। আহামরি স্নাইপার চালাতে পারি না, তাই টাওয়ার আসার পর একটা মারা ফেল পেলাম, এবং খেয়াল করে দেখলাম এনিমি দুইজনের মধ্যে অলরেডি একজনকে শেষ করে দিয়েছি, অর্থাৎ লাস্ট এনিমি বেঁচে আছে, এবং লাদেন অলরেডি মরে গেছে। বেঁচে আর থাকে কেমনে, সে ছিল জোনের বাইরে এবং সেখান থেকে আমাদের রিভাইভ দিয়েছে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করলাম ম্যাচটাকে ভুয়া করার জন্য,
এবং খেয়াল করে দেখলাম যে লাস্ট এনিমি ওখানে ছিল এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে পাড়া ফেলতে সেখান থেকে শেষ করে দিলাম এবং দেখতে তো পাচ্ছেন মাইনাসের ম্যাচটাকে আমরা ভুয়াতে পরিণত করলাম।